হাই এভরিওয়ান, সিএসএস প্লেলিস্টের পঞ্চম ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস সিলেক্টর সম্পর্কে এবং সিএসএস দিয়ে কীভাবে কমেন্টস করতে পারি আমরা সে সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সিএসএস সিলেক্টর কি আসলে? সিএসএস সিলেক্টর সম্পর্কে আমরা এর আগেও জেনেছিলাম যে সিএসএস সিলেক্টর হলো কোনো একটা HTML এলিমেন্টসকে যে সিলেক্ট করে সেই হচ্ছে সিএসএস সিলেক্টর। এই সিএসএস সিলেক্টরকে তাদের কাজের উপর ভিত্তি করে আমরা 5 ভাগে এখানে বিভক্ত করছি। একটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর এবং গ্রুপ সিলেক্টর। তাহলে আমরা এখন দেখে নেব হচ্ছে এই সিলেক্টরগুলো, বিভিন্ন টাইপের সিলেক্টরগুলো কোনটির কী কাজ সে সম্পর্কে আমরা এখন দেখব। আমরা তাহলে চলে যাই আমাদের কোডে। এখন আমি আমাদের কোডে চলে আসলাম। আমি এর আগে একটু করে ছোটোখাটো একটা প্রোগ্রাম করে ফেললাম এখানে, জাস্ট তেমন কিছুই না। প্রথমে আমি HTML এর বেসিক স্ট্রাকচারটা করে ফেললাম। এরপর হচ্ছে এখানে 3টা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে 3টা লেখা লিখে ফেললাম। দেন হচ্ছে এই যেই প্যারাগ্রাফ ট্যাগটা আছে ওই প্যারাগ্রাফ ট্যাগের আমি কি করলাম, একটা স্টাইল দিলাম। এই স্টাইলটা দিলাম কোথায়? আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। তাহলে এই স্টাইলটা কে কে পাবে? এই যে ফ্রি ট্যাগগুলো আছে এখানে সবগুলোই স্টাইলটা পাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা জাস্ট এই যে এলিমেন্টটা আছে, অর্থাৎ একটা এলিমেন্টস, HTML এলিমেন্টস বা HTML ট্যাগ বলতে পারি। এই যে ট্যাগটা আছে আমরা সেই ট্যাগটিকে সরাসরি এখানে সিলেক্ট করে ফেলছি। তাহলে এটা দিয়ে যে যতগুলো আমার প্রোগ্রামে যতগুলো ফ্রি ট্যাগ থাকবে, আমি যদি কোনো একটা ফির মধ্যে স্টাইল করি তাহলে ওই সকল ফি এই স্টাইলটা পেয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? কোন ধরনের সিলেক্টর এটা? এটা এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে? এখন আমি একটু এই এলিমেন্ট সিলেক্টরটাকে রান করে দেখি আসলে এটা দেখতে কেমন দেখায়। আমি আমার সার্ভারে এখানে রান করে দেখলাম হচ্ছে আমি তিনোটায় যে 3টা প্যারাগ্রাফ দিচ্ছি ওই তিনোটার মধ্যেই টেক্সট কালার হয়ে গেছে। কোন কালার? ব্লু কালার। এখানে আমরা যেহেতু ব্লু কালারের একটা টেক্সট দিছি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, তাহলে এই তিনোটাই কি করছে, এই স্টাইলটা পেয়ে গেছে। ব্লু কালারের একটা টেক্সট কালার পেয়ে গেছে এবং টেক্সট অ্যালাইন কোথায় হয়েছে? সেন্টারে হয়ে গেছে। এখানে যদি আমরা একটু দেখি, এটা মাঝখানে আছে, মানে এই দিক থেকেও হয় না, এই দিক থেকে হয় না, এটা বরাবর মাঝখানে আছে। বেসিক্যালি যখন আমরা HTML এ কোনো কোড লিখি তাহলে এটা শুরু হয় কিন্তু লেফট সাইড থেকে, কিন্তু এটা মাঝ বরাবর চলে আসে। তার মানে কি? এটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। তাহলে আমরা একটাতে দেওয়াতেই তিনোটাই পেয়ে গেছে এই ডিজাইনটা। ঠিক আছে? এখন দেখব আমরা হচ্ছে আইডি সিলেক্টর। আচ্ছা, আইডি সিলেক্টর যদি আমরা দেখতে চাই, আমরা একটা বেসিক স্ট্রাকচার করে ফেলি। বেসিক স্ট্রাকচারটা করে ফেললাম। এরপর হচ্ছে একটা ফ্রি ট্যাগ নিয়ে নিই। এরপর এখানে লিখলাম কোডেক্স ডেভওয়্যার। ডেভওয়্যার লেখার পরে আমরা এখানে একটা আইডি দিলাম আমরা একটা আইডি, মাই আইডি লিখলাম এই আইডিটির নাম। দেন হচ্ছে এই আইডিকে সিলেক্ট করলাম। এটিকে কপি করে আমি এখানে একটা ইনলাইন স্টাইল দিয়ে দেব। আমরা এর আগেও ইনলাইন স্টাইল সম্পর্কে দেখেছিলাম এর আগের ভিডিওগুলোতে। সো যারা এখনো ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল কিভাবে করতে হয় সিএসএস ওগুলো না জানলে আমাদের আই বাটনে এখানে গিয়ে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আমি এখানে আমার আইডির নাম দিয়ে দিলাম স্টাইল ট্যাগের ভিতরে। দেন হচ্ছে আমি এখানে যে কোনো একটা স্টাইল দিব। আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, দিলাম হচ্ছে অ্যাকোয়া দিলাম, অ্যাকোয়া। দেন হচ্ছে টেক্সট দিলাম হচ্ছে টেক্সট না, কালার, জাস্ট কালার দিলাম হচ্ছে আমি ব্লু ভায়োলেট দিয়ে। আচ্ছা,
গ্রিন ইয়েলোতে। ওকে, দেন সেভ করলাম। সেভ করার পরে আমি আমার কোডটাকে কপি পাথ করে নিলাম অ্যান্ড হচ্ছে আমার এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আমার আইডিটা হয়তো সিলেক্ট হয় নাই। এটা কেন হয় নাই আমি একটু দেখে নিই কি ভুল আছে। এখানে আইডি, আচ্ছা এখানে আমি জাস্ট নামটা লিখে দিছি। আইডি সিলেক্ট করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা হ্যাশ দিতে হবে, তাহলে আইডিটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম কি এখান থেকে আইডি যদি সিলেক্ট করতে হয়, এখানে যদি আমরা একটা আইডি নেম দিই, আর আইডি নেমটা যদি সিলেক্ট করতে হয় তার আগে আমরা এই হ্যাশটা দিতে হবে। ঠিক আছে, এ সম্পর্কে প্রয়োজনে আমরা পরবর্তীতে এক ভিডিওতে জানবো। তাহলে আমি যদি এখানে রিফ্রেশ করি আমার এরকম এই ডিজাইনটা চলে আসে। লেখাটা বোঝা যাচ্ছে না তেমন, আমি প্রয়োজনে এটাকে একটু পার্পেল করে দিয়ে দেখি, আশা করি এখন বোঝা যাবে। লেখাটা এখানে আমি রিফ্রেশ করলাম, পার্পেল কালার হয়ে গেল। তার মানে কি আমি যে কোনো একটা আইডি দিয়ে এটা সিলেক্ট করে একটা ডিজাইন দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা দেব ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরে কি করে, ক্লাস সিলেক্টরে আমি প্রথমে একটা ক্লাস দিলাম, এরপর একটা ক্লাসের নাম দিলাম। ঠিক আছে, এরপর একটা স্টাইল ট্যাগের ভিতরে আমি কি করলাম, যে ক্লাসটা আছে ওই ক্লাসের নামের আগে একটা ডট দিয়ে দিলাম। আমরা এর আগে আইডির ক্ষেত্রে কি জেনেছি, আইডির ক্ষেত্রে একটা হ্যাশ দিতে হয় আর ক্লাসের ক্ষেত্রে একটা ডট দিতে হয়। এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা ক্লাসের নাম দিয়ে এটার ভিতরে একটা স্টাইল দিয়ে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এখানে যেখানে যেখানে ক্লাসগুলো আছে ওইখানে এখানে এই স্টাইলগুলো পেয়ে যাবে। আমি যদি একটু দেখতে চাই তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে এই দেখেন আমরা একটা ব্লু কালার দিলাম, ওই ব্লু কালারটা এখানে পেয়ে গেছে। আমি একটা কাজ করি, এখান থেকে একটা ক্লাস সরাই নিই, তাহলে কি হয় দেখি। তাহলে আমরা দেখব হচ্ছে এখানে প্রথমে এই কালারটা আছে, এখনো আছে। আমি যখন রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই কালারটা চলে গেছে। ঠিক আছে, তার মানে কি এটা কোথায় গেছে, লেখাটা সাইডে চলে আসছে, কারণ এটার স্টাইলটা চলে গেছে, টেক্সট সেন্টারে ছিল ওইটাও চলে গেছে। তাহলে আমার যে স্টাইলটা দিয়েছিলাম ওটা কিন্তু পুরোপুরি চলে গেছে, জাস্ট এই ক্লাসের নামটা সরাই নেওয়ার কারণে। সো আমরা বুঝে নিলাম ক্লাস সিলেক্টর কি আসলে। এরপর আসি ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর আর কিছুই না, জাস্ট একটা স্টার চিহ্ন দিয়ে আমরা যখন কোনো একটা স্টাইল করব সেটাই হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এই সিলেক্টরের মাধ্যমে আমাদের সবগুলো ট্যাগেই এই স্টাইলটা বেসিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি এই স্টাইলটা সব ট্যাগে পেয়ে যাবে। আমরা যদি একটু এই কোডটা রান করে দেখি ইউনিভার্সাল সিলেক্টরের, তাহলে আমরা এখানে দেখব হচ্ছে এই দেখেন সবাই কি করছে, একই ডিজাইন পেয়ে গেছে। কারণ কি আমরা একটা ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে এই ডিজাইনটা করে ফেলছি। এরপর আসি হচ্ছে গ্রুপ সিলেক্টর। ঠিক আছে, গ্রুপ সিলেক্টরের ক্ষেত্রে কি হয়, ধরেন আমাদের কয়েকটা ট্যাগ আছে, এই ট্যাগগুলাকে আমাদের একই ডিজাইন দিতে হবে। একই ডিজাইন আমরা যদি সকল ট্যাগে দিতে চাই তাহলে আমরা কি করব, আমরা ট্যাগগুলোর নাম লিখতে পারি কমা দিয়ে দিয়ে প্রথমে একটা H1 ট্যাগ লিখলাম, এরপর কমা একটা দিলাম, এরপর H2 দিলাম, এরপর আরেকটা কমা, এরপর ফি দিয়ে আমরা কমন একটা ডিজাইন দিয়ে দিলাম, কমন একটা স্টাইল দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এটাতে আমরা একই ডিজাইন একই সিস্টেমে সুন্দরভাবে সহজভাবে এখানে দিয়ে দিলাম গ্রুপ সিলেক্টর মাধ্যমে। এই কোডটাও যদি আমরা একটু রান করে দেখি তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের এই ডিজাইনগুলো একই ডিজাইন বা একই কালার হয়ে গেছে। আমি যদি এখন মাঝখানেরটার আম আমি এখান থেকে সরাই নিলাম গ্রুপ থেকে, তাহলে কি হয় একটু দেখি। এরপর সেভ করে নিলাম। এরপর আমি এখানে যখন রিফ্রেশ দিব এটা দেখা যাবে যে এস দিকে সরে আসছে এবং কালারটাও ব্ল্যাক হয়ে গেছে। রিপ্লেস দিলাম তাহলে দেখতে পাচ্ছি এইদিকে সরে যাচ্ছে এবং কালারটা ব্ল্যাক হয়ে গেছে। এর কারণ কি আমরা এখানে গ্রুপ সিলেক্টর থেকে সরাই নিলাম এই ট্যাগটাকে। তাহলে আমরা যদি ২-৩টা বা কয়েকটা একই ট্যাগ না হলেও আমরা যদি ভিন্ন ট্যাগে একই ডিজাইন দিতে চাই তাহলে আমরা কি করব, এরকমভাবে একটা গ্রুপ করে নিব, দেন হচ্ছে কমন স্টাইলটা দিয়ে দেব।
এরপর আমরা চলে যাই আমার স্লাইডে। আমরা এতক্ষণ দেখে নিলাম আমাদের সিলেক্টর সম্পর্কে। এখন ছোট করে আমরা দেখে নেব হচ্ছে কীভাবে আমরা সিএসএসকে কমেন্ট করতে পারি। সিএসএস এর কমেন্টস করতে হলে ২ ভাবে করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল লাইন, আরেকটা হচ্ছে মাল্টিপল লাইন। সিঙ্গেল লাইন জাস্ট একটা লাইনে, আর মাল্টিপল লাইন হচ্ছে কয়েকটা লাইনের মধ্যে যদি আমরা কমেন্টস করতে চাই। কমেন্টটা কি করে? মূলত কমেন্টটা হচ্ছে কোনো কোডটাকে এক্সপ্লেইন করে। মানে আপনি যে কোডটা করেছেন ওই কোডটা আসলে কী সেটা বোঝার জন্য এই কমেন্টটা এক্সপ্লেইন করে দেওয়া হয় কমেন্টের মাধ্যমে। ধরেন আপনি আপনার প্রোগ্রামে ২ থেকে ৩ মাস না আসলে তখন কিন্তু আপনি আপনার প্রোগ্রামটা কোথায় কী করছেন তখন বুঝতে পারবেন না যদি কমেন্ট না থাকে। সো কমেন্টটা খুব জরুরি। কমেন্টটা আমাদের কোডকে যখন আমরা সার্ভারে রান করি তখন কিন্তু কমেন্টটা সার্ভারে পড়ে না, ইগনোর করে চলে যায়। ঠিক আছে? তাহলে আমরা এখন ছোট করে কমেন্টটা একটু দেখে নিই। কমেন্টটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি এখানে আমাদের কোড এডিটরে। এরপর আমরা সিএসএস যে কমেন্টস আছে comments.html নামে আমি কি করলাম একটা প্রোগ্রাম ক্রিয়েট করে নিলাম। এরপর হচ্ছে আমি এখানে কি করলাম এক এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে সিএসএস এর, ঠিক আছে? ইনলাইন সিএসএস এর, সরি ইন্টারনাল সিএসএস এর। তাহলে আমরা কি করলাম এখানে এক লাইনের একটা কমেন্ট করলাম, এখানে মাল্টিপল লাইনের কমেন্ট করলাম। এক লাইনের ক্ষেত্রে কি করতে হয়? প্রথমে একটা স্ল্যাশ দিতে হয়, এরপর একটা স্টার দিবেন। এরপরে আপনার যে কমেন্টসটা আছে ওইটা দিয়ে দেবেন। এরপর আবার ক্লোজিং ক্ষেত্রে প্রথমে স্টার, এরপর একটা স্ল্যাশ, ঠিক আছে? একইভাবে মাল্টি লাইনের ক্ষেত্রেও প্রথমে একটা স্ল্যাশ, এরপর প্রথমে একটা স্ল্যাশ দিবেন, এরপর একটা স্টার দিবেন। স্টার দেওয়ার পরে মাল্টি লাইন যখন হবে তখন সর্বশেষ লাইনের শেষে গিয়ে একটা স্টার দিবেন, এরপর স্ল্যাশ দিবেন। ঠিক আছে? এভাবে সুন্দরভাবে আপনারা কমেন্ট করে ফেলতে পারেন। যেমন ধরেন আমি এখানেও একটা কমেন্ট করে ফেলতে পারি। আচ্ছা এখানে না, সরি, আমরা এখানে কমেন্ট করে ফেলতে পারি। একটা প্রথমে কি দিতে হবে? একটা স্ল্যাশ, স্টার, এরপরে আমার নাম দিতে পারি কালচার, দেন হচ্ছে আবার স্ল্যাশ, স্টার, স্ল্যাশ, ঠিক আছে? এভাবে আমরা কমেন্ট করে নিতে পারি। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে কমেন্ট করতে হয়। তাহলে আমরা চলে যাই নেক্সট ক্লাসে। আমাদের আজকের এই পর্যন্ত টপিক ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। যেকোনো প্রয়োজনে যেকোনো জিজ্ঞাসা থাকলে আপনার আমাদেরকে মেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।